দশপাড়া খন্দকার রকিবউদ্দিন হাসিবউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাসউদ আলম, সম্মানিত চেয়ারম্যান ১ নং সুন্দরপুর মডেল ইউনিয়ন পরিষদ, সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলী সুমন, চেয়ারম্যান দাউদকান্দি উপজেলা পরিষদ, বারাকাল্লাহু ফি উমরিহি ওয়া হাদাহুল্লাহু হিদায়াতাল ইসলাম। উপস্থিত জনাব শামসুল হক ফকির সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিনদর্দী মুসলমান ভাই বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা সেই জুমার পর থেকে বসে আছেন একমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে, ঠিক কিনা বলুন? এখানে আপনারা এসেছেন স্বতঃস্ফূর্তভাবে, স্বেচ্ছাপ্রণোদিত হয়ে। আসার জন্য কোনো ভাড়ার ব্যবস্থা ছিল না, ফ্রি ট্রান্সপোর্ট ছিল না, মুনাজাতের পর কোনো বিরিয়ানি ভুনা খিচুড়ির আশ্বাসও নেই, ঠিক কিনা? আরামের ঘুমকে হারাম করে, বিশ্রামকে জলাঞ্জলি দিয়ে, দুপুরবেলা নামাজের পর কেউ খেয়ে আর কেউ না খেয়ে চলে এসেছেন। এত কষ্ট করলেন, কোনো বিনিময় কি চান? জোরে বলতে হবে, কার কাছে চান? ঠিক করেছ, কার কাছে চান? ছোট বিনিময় না বড়? আমি একটি বিনিময়ের কথা শোনাই। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে সামনে রাখবে, কোরআনের নেতৃত্ব মানবে, কোরআনের আমল করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহর কোরআন তাকে টেনে 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 আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। কোরআনকে যে নেতা মানবে,
কোরআনের আমল করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহর কোরআন নিজ জিম্মায় তাকে আল্লাহর বেহেশতে পৌঁছায় দিবে। তাতে আপনারা খুশি না বেজার? বেশি না কম? আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সব খুশি, শুধু বেজার শয়তানের আজিব। বেজার কে? শয়তান বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার, আব্বাসী আসাতে আর একটু বেশি বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এখন একটি চেষ্টা বাকি আছে, কোন রকম মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের এই শেষ চেষ্টাটাও বিপর্যস্ত করে দিতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন? এই ফ্যানটা বন্ধ করুন। আপনারা সাউন্ড বক্সের আশেপাশ থেকে সরে যান, সরেন, সরে যান। বক্স আছে, মাইক আছে, সব ঠিক, সাউন্ড তো ঠিক নাই। মাইক ম্যান কৌশল জানে না, মেশিন ঠিক নাই, এবং হর্নগুলো উপরে দেওয়া দরকার ছিল। বিল্ডিং এ আওয়াজ প্রতিবিম্ব হচ্ছে। যারা দাঁড়িয়ে আছেন, আমি 1 মিনিটে দেখতে চাই আল্লাহর কোরআনের ইজ্জতে বসে যাবেন। এটা রাজনৈতিক কোনো সমাবেশ নয়, যাত্রা নয়, থিয়েটার নয়, কনসার্ট নয়, এ হলো কোরআনের বাগান, বেহেশতের বাগান। সর্বোচ্চ আদব রক্ষা করে বসতে হবে। সম্মানিত সুধী, আমাদের হাতে সময় সীমিত, কম সময়ে কিছু বেশি কথা শুনতে হবে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আসর। কোন সূরা? এই সূরাটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে দয়া ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় প্রথিত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالْعَصْرِ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم قولوا সবাই صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك মিনা শাহিদিন ওয়া শাকিরিন والحمد لله رب العالمين। সূরাতুল আসরের শুরুতেই আল্লাহ পাক কসম করলেন। কি করলেন? শপথ করলেন। ওয়াল আসর, শপথ আসরের। সুবহানাল্লাহ। এই আসর কোন আসর? কোন কোন মুফাসসির বলেছেন আদ-দাহর, যুগকে আল্লাহ আসর বলেছেন। কেউ বলেছেন আস-সাআ, কিয়ামত দিবসকে আল্লাহ আসর বলেছেন। আর রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা করেছেন আল আসর হুয়াল ওয়াক্তু বা'দা জাওয়ালিশ শামসে ক্বাবলা গুরুবিহা। সূর্য পশ্চিম দিকে ঢলে যাবার পর ডুবে যাবার আগ পর্যন্ত যে ছোট্ট সময়, যখন আমরা 4 রাকাত আসর নামাজ পড়ি, সেই সময়টাকে বলা হয়েছে আসর। আল্লাহ সেই সময়টার কসম করেছেন, বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সময়ের কসম করেছেন। সময়, যুগ, এটা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে রহস্যময় একটা মাখলুক। সময় যে এটা একটা মাখলুক, এটা কি? সময়ের অস্তিত্ব আছে, কি আছে? আর আল্লাহর এই সৃষ্টিটা খুবই
মিস্ট্রিয়াস, রহস্যময়। এটা কি সময় যে কি আজ পর্যন্ত বিজ্ঞান তার তথ্য উদ্ধার করতে পারেনি, তবে সময়কে বিশ্বাস করে। কি করে? সময় এমন এক আশ্চর্য জিনিস। বুখারীতে এসেছে রাসূলুল্লাহ বলেন, লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহার। যুগকে গালি দিও না, সময়কে গালি দিও না, আল্লাহ নিজেই যুগ। কোন অর্থে? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, ইন্নাল্লাহা হুয়াদ দাহার আই ইন্নাল্লাহা হুয়া মুকাল্লিবুদ দাহার। যুগকে গালি দিও না, আল্লাহ পাক নিজেই যুগের পরিচালনাকারী। সেজন্য যুগকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হয়। সময়কে গালি দেওয়া, যুগকে গালি দেওয়া, আমরা কিন্তু গালি দেই, ঠিক কিনা? বলে জামানা খারাপ হ্যায়, জামানা ঠিক হ্যায়, তোমার আখলাক খারাপ হ্যায়। বলে কালটা ভালো না, কাল ভালো, তোমার চাল ভালো না। সময়কে গালি দেওয়া, যুগকে গালি দেওয়া, কে চালান? আল্লাহ। সুবহানাল্লাহ। সময় বা যুগের ব্যাপারে সঠিক তথ্যটা কোরআন দিয়েছে, বিজ্ঞান দিতে পারে নাই। আলবার্ট আইনস্টাইনের একটা থিসিস আছে, টাইম এন্ড স্পেস। টাইম এন্ড স্পেস, সেখানে তথ্য দিয়েছে কোন একজন মানুষকে যদি একটা চোঙ্গায় ভরা হয়, আর চোঙ্গাটাকে যদি প্রতি সেকেন্ডে 7 কিলোমিটার গতিতে মহাশূন্যে পাঠানো হয়, প্রতি সেকেন্ডে 7 কিলোমিটার গতিতে, ঘন্টায় 29,000 প্লাস কিলোমিটার গতিতে এটা যদি উপরে যায়, পাওয়ার অফ গ্রেভিটেশন, মধ্যাকর্ষণ তাকে আটকাতে পারবে না। সে চলে যাবে দূরবর্তী কোনো এক নক্ষত্রে। সেখানে 2 বছর অবস্থানের পর সে পৃথিবীতে ফিরে আসলে দেখবে তার 2 বছর পার হয়েছে, পৃথিবীর 200 বছর পার হয়েছে। অর্থাৎ আইনস্টাইন বলতে চেয়েছে জাগতিক আর মহাজাগতিক সময় পার্থক্য আছে, কিন্তু পরজাগতিক সময় যে কি ওটা বিজ্ঞান এখনো খুঁজে পায় নাই। সেটা কোরআন বলেছে, কিয়ামতের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। ওই পর্যন্ত বিজ্ঞান এখনো পৌঁছতে পারে নাই। কোরআন অনেক অ্যাডভান্স, বিজ্ঞান অনেক পিছনে, ঠিক কিনা বলে? বিজ্ঞান পাইছে 2টা সময়। কয়টা? জাগতিক, মহাজাগতিক। কোরআন 1,500 বছর আগে বলেছে জাগতিক, মহাজাগতিক, আরো আছে পরজাগতিক। সুবহানাল্লাহ বলবেন? এই যে যুগ বা সময়, এটা খুবই মিস্ট্রিয়াস, রহস্যময়। এই জন্য আল্লাহ সময়ের কসম করেছেন বিভিন্ন জায়গায় কোরআনে। আল্লাহ পাক যেমন বলেন, ওয়াদ-দুহা, সকালের প্রথম অংশের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, আই ওয়াল-লাইলি ইযা সাকানা, সেই রাতের কসম, তা যখন স্থির হয়ে যায়। তিনি সকালের কসম করেছেন, রাতের কসম করেছেন। অন্যত্র বলেন, কাল্লা ওয়াল কমর ওয়াল-লাইলি ইয আদবারা ওয়াস-সুবহি ইযা আসফার ইন্নাহা লাইহদাল কুবার। কাল্লা ওয়াল কমর, কখনো না। পূর্ণ শশী চাঁদের কসম, ওয়াল-লাইলি ইয আদবার ওয়াস-সুবহি ইযা আসফার, সেই রাতের কসম, তা যখন পশ্চাৎগামী হয়। সেই দিনের কসম, তা যখন সমুজ্জ্বল ভাবে উদ্ভাসিত হয়। তিনি কোরআনে সকালের কসম করছেন, রাতের কসম করছেন, ফজরের কসম করছেন, সূরাতুল আসরে বিকেলের কসম করছেন। সুবহানাল্লাহ বলবেন না? না ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত তুলেন। আপনাদের যন্ত্রণায় এখন আমি দিনে মাহফিল বেশি করি, আপনারা জানেন, ঠিক কিনা? অনেকে অপবাদ দেয় আব্বাসীকে আনতে লাখ লাখ টাকা লাগে। লাখ লাখ টাকা কিসে যায়? আমার পকেটে যায়? কথা বলেন। আমার ভাড়াতে খরচ হয়, ঠিক কিনা? সে তো দিতে আপনি বাধ্য। আমার 2 বছর আগে নির্ধারিত প্রোগ্রাম কচুয়াতে, এই প্রোগ্রামটা আমাকে তারা দিয়েছে 1 মাস আগে, ঠিক কিনা? স্বাভাবিক আমাকে দিনে করতেই হবে। আর দিনে করে রাতে করতে গেলে গাড়িতে সম্ভব নয়, এখনো বাংলাদেশ সেই পর্যায়ে পৌঁছে নাই। আমাকে মেঘনা পার হতে 2 ঘন্টা, আর যেতে 2 ঘন্টা 4 ঘন্টা, 2 ব্রিজে 6 ঘন্টা চলে যায়, ঠিক কিনা? অনিবার্য কারণে আমাকে হেলিকপ্টার ব্যবহার করতে হয়, ঠিক কিনা? সেটা আমার বিলাসিতা নয়, আমার প্রয়োজন।
ঠিক কিনা? তো রাতে তো আপনারা ঘুমাতেন, এখন দেখি দিনও ঘুমান। ঘুমাচ্ছেন না জাগ্রত আছেন? সম্মানিত শুধু আল্লাহ সূরা আসরে কসম করলেন বিকেলের। কিসের? আজ সময়টা কম না? কি ব্যাপার, আপনারা কি করছেন এখানে? যান পিছনে, সব যান। সাউন্ড বক্স যদি বন্ধ করে দেন তা আওয়াজ শুনবে কেমনে মানুষ? আমার ভাইয়ের আমার দিকে তাকান। তাহলে আল্লাহ এত ছোট সময়ের কসম করলেন কেন? রাতেরও করলেন না, সকালেরও না, দুপুরেরও না, আসরের কেন? প্রশ্ন আসে না? মুফাসসিরগণ জবাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে মূল বক্তব্য দেবার আগে আসরের কসম করে বান্দা চোখের পর্দা সরায় দিলেন। রে বান্দা, সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাবার পরে ডুবে যেতে যেমন সময় লাগে না, এই পৃথিবীতে তোমার জীবন নামের সূর্য উদিত হবার পরে মৃত্যুর মাধ্যমে তোমার জীবনের সূর্য ডুবে যেতেও তেমনই সময় লাগবে না। মানুষের জীবন হায়াত খুব ছোট, সেই দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন, ঠিক কিনা? আসলে তো মানুষের বয়স খুব কম, কম না? 60, 70, 100 বছরের লোক কয়জন পাবেন? আমার তো মনে হয় দূরবীন দিয়ে খুঁজলেও দাউদকান্দিতে 10 জন লোক পাবেন না যার বয়স 100। আমাদের বয়স খুব কম, খুব। অথচ একটা কচ্ছপ বাঁচে 250 বছর। কত? অনেকে ভাবতেছে তাহলে কচ্ছপ বলে ভালো হইতো। গুইসাপ দেখছেন? গুইসাপ হাদিসে এটার নাম এসছে দুব। রাসূলুল্লাহ বলেছেন, বুখারীতে এসছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকলি দুব্বে। আল্লাহ রাসূল গুইসাপ খেতে নিষেধ করছেন। আমাদের দেশে যারা লামাযহাবী ভাই আছে তারা গুইসাপ খায়, তারা সবই খায়, গুইসাপ, কাকড়া, ব্যাঙ সব খায়, পানিতে যা আছে সবকিছু হালাল মনে করে। অথচ রাসূলুল্লাহ বলেছেন গুইসাপ খাওয়া কি নিষেধ। হাদিসের ব্যাখ্যা এসছে এই গুইসাপ বাঁচে 750 বছর। কত? থাকে পানিতে, কিন্তু জিন্দেগিতে সে তার মুখে পানি পান করে। আমি চিন্তা করলাম গুইসাপ পানিতে থাকে, পানি খায় না, তো বাঁচে কেমন করে? চিন্তা করে পাইলাম আল্লাহ বাতাস তৈরি করছেন, পানি তৈরি করছেন কিভাবে? H2O, হাইড্রোজেনের 2 অণু, অক্সিজেনের 1 অণু দিয়ে আল্লাহ পানি বানিয়েছেন। গুইসাপ বাতাস নেয়, পেটের ভিতরে হাইড্রোজেন আর অক্সিজেনকে কম্বাইন্ড করে সে তার পানি বানায় নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নগণ্য সৃষ্টি গুইসাপ থেকেও বর্তমান টেকনোলজি বিজ্ঞান অনেক পিছনে আছে, ঠিক কিনা বলেন? আছে কিনা? এই গুইসাপ 750 বছর বাঁচে, কচ্ছপ 250 বছর বাঁচে, মানুষ বাঁচে 60 বছর, 70 বছর, বড়জোর 100 বছর। এই জন্য আল্লাহ মানুষের বয়সের দিকে ইঙ্গিত করে আসরের সময়ের কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে নিপতিত। এখন এখানে মানুষ বলতে কোন মানুষকে আল্লাহ বলেছেন? দুনিয়ার সমস্ত মুফাসসির বলেছেন এখানে উদ্দেশ্য শুধু কাফের মুশরিক। কারা? মুফাসসিররা ব্যাখ্যা করতে যে লেখেন এখানে যে আল ইনসান আছে, ইন্নাল ইনসান, এই আলিফ লাম লিল জিন্স নয়, লিল ইস্তিগরাক। সব মানুষ ক্ষতিগ্রস্ত নয়, একটি দল ক্ষতিগ্রস্ত। কিন্তু 12 থেকে 14টি তাফসীর স্টাডি করে আমি দেখলাম একজন মুফাসসির, তিনি ইমাম মাহমুদ আলুসি, তিনি তার তাফসীরে লিখেছেন যে না, এই আলিফ লাম লিল জিন্স সামগ্রিকভাবে সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কথা বুঝতেছেন? তার ব্যাখ্যাটা আমি একটু স্পষ্ট করে দিচ্ছি। ক্ষতি, সব ক্ষতি একরকম নয়। যেমন একজন মানুষ ব্যবসা করে, তার পুঁজি হচ্ছে 10 লক্ষ টাকা। একটু পাতলা করে, পুঁজিগত 10 লাখ, মাসে তার আয় হয় 30,000, নেট প্রফিট কত? কথা বলেন। ঘটনাচক্রে 3 দিন হয়ে গেল হরতাল। হরতাল চিনেন? আমি বলে থাকি এই দেশের মানুষ 3টা জিনিস যা বুঝে পৃথিবীর কোন দেশের মানুষ তা বুঝে না: জোট, ভোট, হরতাল। জোট, ভোট,
হরতাল। পৃথিবীর কোন দেশের মানুষ এই তিনটা জিনিস এর চেয়ে বেশি বুঝে। কারণও আছে। আমেরিকাতে রাজনৈতিক দল আছে 3টা, ব্রিটেনে 6টা, বাংলাদেশে আছে 147টা। এমন রাজনৈতিক দলও আছে যে দলের সদস্য মাত্র 4 জন, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক আর দরজার দারোয়ান। ঠিক কিনা? দল তো আছে, কি বলেন? এই দেশের লোক হরতাল খুব বুঝে। হরতালটা একটা গুজরাটি শব্দ, এর অর্থ যে জিনিস সব জিনিসের তাল নষ্ট করে তার নাম হরতাল। একটা দেশকে গতিশীল থাকতে 4টা জিনিস লাগে: এক্সপোর্ট, ইম্পোর্ট, প্রোডাক্ট, ট্রান্সপোর্ট। আমদানি, রপ্তানি, উৎপাদন, বিপণন। কয়টা? হরতাল দিলে এই 4টা জিনিসের তাল নষ্ট হয়। এখন ঘটনাচক্রে হয়ে গেল কি? হরতাল কয়দিন? দেখা গেল মাস শেষে ওই ব্যবসায়ীর আয় হলো 27,000 টাকা, 3,000 লস। ক্ষতি হয়েছে কিনা? এটা কেমন ক্ষতি? লাভের ক্ষতি। এটা কি? আরেক লোকের পুঁজি 10 লাখ টাকা, ট্রাক ভর্তি মাল যাচ্ছে কাওরান বাজার, ড্রাইভার গাঁজাখোর, ঘুমায় গেছে রাতে, মাল শুদ্ধ ট্রাক গেছে খালে। 10 লাখ গেছে কই? খালে। তার কেমন ক্ষতি? পুঁজি শেষ, ওর আগা করে ক্ষতি। ইমাম আলুসি বলেন, ইন্নাল ইনসানার আলিফ লাম লিল জিন্স, সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক হতে পারে না। মুমিনের ক্ষতি হলো লাভের ক্ষতি, মুমিনের পুঁজি হলো ঈমান। ঈমান আনার পরে মুমিন যত আমল করবে তার সওয়াব বাড়তে থাকবে, তার লাভ বাড়তে থাকবে। যখন সে আমল কমায় দিবে তার লাভ কমে যাবে, কিন্তু ঈমান ঠিক থাকবে, পুঁজি ঠিক থাকবে। অপরদিকে কাফের মুশরিকের ঈমান নাই, পুঁজি নাই, তার আগাগোড়াই ক্ষতি। এটা হলো ইমাম মাহমুদ আলুসির ব্যাখ্যা। কিন্তু বাকি সকল মুফাসসির বলেন ইন্নাল ইনসানা যে আলিফ লাম, এটা লিল ইস্তিগরাক, সবাই ক্ষতিগ্রস্ত না, একটি দল ক্ষতিগ্রস্ত। তারা কারা? আল্লাহ বলতেছেন। আল্লাহ পাক বলেন সকল মানুষ ক্ষতির মধ্যে নিপতিত, ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, আই আওসা বাদুহুম বাদান বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিল। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আও আওসা বাদুহুম বাদান বিস সাবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল। এই 4টা কর্মসূচি পৃথিবীতে যারা বাস্তবায়ন করলো, আল্লাহ পাক বলেন তাদের কোনো ক্ষতি নাই ইহকালে, কোনো ক্ষতি নাই পরকালে। ঈমানের সাথে বেহেশত দেখতে দেখতে তাদের মৃত্যু হবে, কবর হবে জান্নাতের বাগান। মিজানের পাল্লার সামনে তাদের বেশি সময় দাঁড়াতে হবে না, বিদ্যুৎ গতিতে আল্লাহর জান্নাত পার হয়ে তারা বেহেশতের বাসিন্দা হয়ে যাবে। কয়টা কাজ? জোরে বলতে হবে। আমরা প্রত্যেক মুসলমানের পরম আকাঙ্ক্ষা, আমরা বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত চাই, নাকি একটু জাহান্নামে জ্বলার পর যেতে চাই? ফার্স্ট চান্সে কারা কারা বেহেশত চান? হাত তুলে দেখো, হাত নামান। সেকেন্ড চান্সে কারা বেহেশত চান? হাত তুলেন। জাহান্নামে যাওয়ার লোকও আছে মাঠে। ওনারা ভাবছে কি জানেন, যে সেকেন্ড চান্সে তো বেহেশত পাবোই যেহেতু মুসলমান, তো ফার্স্ট চান্সেও জাহান্নামটাও ঘুরে ফিরে দেখে নিলাম কি কি আছে। ফেরাউনে কই, কারুনে কই, একটু সাক্ষাৎ করুন। ফার্স্ট চান্সে চান? বিনা আযাবে ফার্স্ট চান্সে কম হিসাবে চোখের পলকে বেহেশত চান? কারা কারা হাত তুলে দেখেন। হাত নামান, হাত নামান। কাজ দিছে আল্লাহ কয়টা? জেনে বলেন। করবেন? এই 4টা কাজ আবার 2 ভাগে বিভক্ত। 2টো কাজ আল্লাহ দিয়েছেন ব্যক্তির কল্যাণে, আর 2টো কাজ দিয়েছেন সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে। বলে সুবহানাল্লাহ। ব্যক্তি কল্যাণে 2টো কাজ, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে 2টো কাজ। কারণ আল্লাহ মুসলমানকে এই জন্য বানান নাই যে মুসলমান শুধু মসজিদে থাকবে, খানকায় থাকবে, মাদ্রাসায় পড়বে। মুসলমান থাকবে আকাশের উপর কি আর মাটির নিচে কি তা নিয়ে দুনিয়াদারি করবে না, এই জন্য আল্লাহ মুসলমানকে বানান নাই। ঠিক কিনা বলেন? দুনিয়া লাগবে কিনা? কথা বলে না, লাগবে না? মিয়া সাহেব, পানি ছাড়া যেমন নৌকা চলে না, দুনিয়া ছাড়া আখেরাতে পৌঁছার কোনো সুযোগ লাগবে। লাগবে কিনা? দেখুন দুনিয়ারও দরকার যে আছে,
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খাদেম ছিলেন 10 বছর। তিনি বলেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুত তাইয়্যিবাতে হিজরত করে আসলেন, আমার বয়স তখন 10। আমার মা আমাকে রাসূলুল্লাহর কদমের কাছে রাখলো আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো খুয়াইদিবুকা আনাস। আল্লাহু আকবার। খাদেমের তাসগীর হলো খুয়াইদিব। ইয়া রাসূলুল্লাহ, এই হলো আপনার সবচেয়ে ছোট্ট খাদেম, আমার ছেলে আনাস। আপনার কদমে তাকে সুপুর্দ করে দিলাম, এই ছেলে আর আমার দরকার নাই। আপনি একটু দোয়া করে দেন। কি করে দেন? আপনি একটু, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমি মা আমার সাথে দোয়া করে দেন। আল্লাহর নূর নবী আনাস বিন মালিকের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির যামবাহ। আল্লাহ পাক, তুমি আনাসের মালে বরকত দাও, আওলাদে বরকত দাও, তার হায়াত লম্বা করে দাও, পরকালে তার সব গুনাহ মাফ করে দাও। হুজুর কয়টা দোয়া করলেন? 3টাই দুনিয়ার জন্য, একটা আখিরাতের জন্য। ঠিক কি না? 3টাই, একটা আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদি। আল্লাহ তুমি তার মাল বাড়ায় দাও, তার আওলাদ বাড়ায় দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আতিল উমরাহ, তার বয়স লম্বা করে দাও। 3টাই দুনিয়ার জন্য। ওয়াগফির যামবা, আখিরাতে তার গুনাহ মাফ করে দাও। দুনিয়া লাগবে না লাগবে না? লাগবে। দুনিয়া মুমিনের ততটুক প্রয়োজন যতটুক। ঠিক কি না? তারপর দেখেন, এই কোরআন কারীমে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, প্রিয় দোয়া। যারা পারেন আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও। ইমাম সুয়ুতী ব্যাখ্যা করেছেন, দুনিয়ার হাসানা কি? যে মুমিনকে আল্লাহ পাক দুনিয়াতে একটি প্রশস্ত বাড়ি আর একজন চরিত্রবতী নারী দিলেন, তার দুনিয়ার হাসানা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। একটা বাড়ি, একটা বউ, একটা বাড়ি, বলবেন মহিলার দাম কি? এক চরিত্রবতী একজন মহিলার দাম কত জানেন? সারা দুনিয়া একদিন, ইমানদার চরিত্রবতী একজন মহিলার দাম তার চেয়ে বেশি। ঠিক না? হাদিস এসেছে মুসলিমে, রাসূলুল্লাহ বলেছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুন সালিহা। সারাটা পৃথিবী সম্পদে ভরপুর, আর এই পৃথিবীর মধ্যে একজন পুরুষের জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো তার চরিত্রবতী স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, গাড়ি আছে 10টা, বাড়ি আছে 5টা, বিছানায় সুখ নাই, আছে না? স্ত্রীর মুখ উত্তর দিকে, স্বামীর দক্ষিণ দিকে, মাঝখানে কোলবালিশ। ওই রকম 10 বাড়ি আর 5 গাড়িতে কি হবে আপনার? আসল জায়গায় সুখ নাই। কথা বলে না? ঘুমও আসে না, সিডাক্সিন 10টা খাইয়া মুখে চাবায়, ঘুম আসে না। ঠিক কিনা? ঘুম আসার আসল ট্যাবলেটে গোলমাল। ঠিক কিনা? তাহলে ভালো একজন স্ত্রী পাওয়া সৌভাগ্যের বিষয়। ইমাম সুয়ুতী বলেছেন, আল্লাহ পাক যাকে ইকো কমাও, ইকো বন্ধ করে দিতে বলো, ইকো লাগবে না, ইকো বন্ধ করো। সমস্যা কি জানেন? হর্নগুলোকে নিচে দেওয়াতে ওয়ালে আঘাত পাচ্ছে আওয়াজ, সেই জন্য সমস্যা। মাইকম্যান বেকুফ, মাইকগুলো উপরে দেওয়া দরকার ছিল, তাহলে সাউন্ডটা খুব সুন্দর হতো। আমার তো প্রধান অস্ত্র সাউন্ড সিস্টেম। কথা বলে, এই প্যান্ডেলটা না হলেও আমার চলতো। এত বড় প্যান্ডেল করছেন, অনেক পয়সা গেছে না? কথা বলে, এই প্যান্ডেলটা না হলেও চলতো। আমার মাইকটা ভালো হলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কারণ আমার প্রধান হাতিয়ার হচ্ছে সাউন্ড সিস্টেম। নাকি? দেখা যায় বাংলাদেশের মানুষ লাখ লাখ টাকা খরচ করে প্যান্ডেল করে, পোস্টার করে, সব ঠিক, মাইক হচ্ছে 1.5 ব্যাটারি। ঠিক কি? সমস্যা না? সব সময় লক্ষ্য রাখবেন, আলোচককে সাউন্ড সিস্টেম ভালো উপহার দেবার চেষ্টা করবেন। সে যাই হোক, খুব কম সময় মাহফিল করেছেন আপনারা, আল্লাহ যতটুকু প্রচেষ্টা তার চেয়ে বেশি সফলতা আপনাদেরকে দিয়েছেন। ঠিক কিনা? তাহলে আল্লাহ যাকে একটা বাড়ি দিলেন,
আর সুন্দরী একটা নারী দিলেন, সে দুনিয়ার হাসানা পেয়ে গেল। আর আখেরাতে আল্লাহ বিনা আযাবে যারে জান্নাত দিলেন, সে আখেরাতের হাসানা পেল। সেজন্য আল্লাহ শিখিয়েছেন দোয়া করতে, রব তুমি দুনিয়ার হাসানা দাও, আখেরাতের হাসানা দাও। তো দুনিয়া লাগবে কিনা? সূরাতুল আসর আল্লাহ পাক 4টি কর্মসূচি দিলেন। ব্যক্তি কল্যাণে 2টো, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে 2টো। ব্যক্তির কল্যাণে যে 2টো দিলেন, তার প্রথম হলো ঈমান, দ্বিতীয়টা হলো নেক আমল। সফলতার মূল সোপান, মূল হাতিয়ার হলো ঈমান। যার ঈমান আছে সে সফল, যার ঈমান নাই সে বিফল। ঠিক কিনা বলেন? ঈমান যার আছে তার সফলতার কথা বলতে আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ, যারা ঈমানের দৌলত সিনায় ধারণ করে বিনয়ের সাথে নামাজ আদায় করে। যার ঈমান আছে সে সফল। আপনার বিত্ত বৈভব আছে, ক্ষমতা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, আপনার ঈমান নাই, আপনি ব্যর্থ। আপনার চেয়ে পুরা কপাল কেউ হতে পারে না। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, পৃথিবীর বর্তমান সফল ব্যবসায়ীকে, আপনি এক বাক্যে বলবেন বিল গেটস। বিল গেটস, ঠিক কিনা? পৃথিবীতে একবার নয়, সে 4 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এত ধনী সে। তার ব্যক্তিগত সম্পদ টাকা আছে $250 বিলিয়ন, যা দিয়ে বাংলাদেশের কয়েক বছরের বাজেট চলবে। এত সম্পদ তার। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আব্বাসী আপনার দৃষ্টিতে বিল গেটসের মূল্যায়ন কি? আমি বলবো, দাউদকান্দির নর্দমায় পড়ে থাকা একটি নেড়ি কুত্তার যে দাম আছে, বিল গেটসের দাম আমার কাছে তাও নাই। কারণ ও সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, ওর তো ঈমান নাই। যার ঈমান নাই, আল্লাহ তাকে কি মূল্যায়ন করছে কোরআনে দেখেন। আল্লাহ পাক কাফের মুশরিক বেঈমানদের ক্ষেত্রে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যারা বেঈমান, কাফের মুশরিক বেঈমান, ঈমানের দৌলত থেকে বঞ্চিত, আল্লাহ পাক বলেন তারা চতুষ্পদ জানোয়ার সদৃশ, বরং তার চেয়ে খারাপ। তার চেয়ে খারাপ কিনা বলেন? আপনি দেখবেন একটা পশুও তার মালিকের কমান্ড মানে। আমি দেখেছি, এক জায়গায় বসে আছি আমি টাঙ্গাইলে, বহু আগের কথা, 10 বছর আগে। এক কৃষককে দেখলাম তার বলদটাকে গোসল করাচ্ছে। তো পুকুরে পানি কম, বলদ নামানোর পর সবই ভিজেছে, বলদের পিঠ শুকনা। এখন কৃষক বলছে বলদকে, একটা পশুকে বলতেছে ডুব ডুব ডুব, বলতেই সে ডুব দিল। আমি অবাক হলাম, একটা বলদ তার মালিক চিনে। কিন্তু বেঈমান কাফের মুশরিক, বিশেষ করে নাস্তিকরা এতটাই পোড়া কপাল যে তারা তার মালিক আল্লাহ তাআলাকে চিনতে পারে না। পারে? কোনটা ভালো, বলদ ভালো না কাফের ভালো? বলদের চেয়ে খারাপ কাফের, ঠিক না বলে? একটা বিড়ালকে 7 দিন দুধ খাওয়াবেন, ওটা আপনার পিঠ ছাড়বে না। নিকৃষ্ট জীব কুকুরকে যদি পরিত্যক্ত হাড্ডিটাও চুষতে দেন, সে আপনাকে সারা রাত পাহারা দিবে, ঠিক না বলেন? কিন্তু যার ঈমান নাই, বেঈমান, সে চতুষ্পদ জানোয়ার সদৃশ কিংবা তার চেয়েও খারাপ। আল্লাহর কথাটা বাস্তব কিনা? সফলতা মুক্তির প্রথম চাবিকাঠি ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, 3 ফলের কসম, জাইতুনের কসম, বরকতময় সিনাই উপত্যকার কসম, আর আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক নিরাপত্তার নগরী মক্কার কসম। নিশ্চয় মানুষকে গঠন করেছি সবচেয়ে সুন্দর গঠনে, আকারে, স্ট্রাকচারে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে আমি টেনে নেই নিকৃষ্ট স্তরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ছাড়া যারা ঈমান গ্রহণ করেছে এবং ঈমানের দৌলত সিনায় ধারণ করে মৃত্যু অবধি নেক আমল করেছে, তাদের কোনো ক্ষতি নাই, তাদের কোনো দুঃখ নাই,
ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। ইমানের সাথে সারা জীবন নামাজ পড়ছে, বার্ধক্যে নামাজ পড়তে পারে না, আমি নামাজের সময় সওয়াব দিয়ে দিই। রোজা রাখতে পারে না, রোজার সওয়াব দিয়ে দিই। সুবহানাল্লাহ। তার সফলতার প্রথম চাবিকাঠি কি? জোরে বলতে হবে। আপনার ঈমান আসার পরে যদি কোনো গুনাহ না থাকে, আপনি মৃত্যুর পর প্রথম সাক্ষাৎ হবে জান্নাত। সুনান আবি দাউদ দ্বিতীয় খণ্ডের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়মিত এক ইহুদি যুবক যাতায়াত করত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে দ্বীনের সবক দিতেন, ইহুদি যুবকটি রাসূলুল্লাহর সামনে যে বসে থাকত। হুজুর যখন জুতা মোবারক খুলতেন, ইহুদি যুবক জুতা দুইটা নিয়ে সিনার মধ্যে লাগায় রাখত। রাসূলুল্লাহকে এত ভালোবাসতো। হঠাৎ একদিন দেখা গেল যুবকটি আর আসতেছে না রাসূলুল্লাহর কাছে। হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, অমুক যুবক কোথায়, সে আসে না কেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাহু কাদ মারিদা মারদান শাদীদা, সে মারাত্মক অসুস্থ, আর মনে হয় আপনার কাছে আসতে পারবে না। রাহমাতুল্লিল আলামিন বলেন, চলো আমরা যুবকটিকে দেখে আসি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় কি ছিল দেখছেন? আমরা একটু কিছু হইলেই নিজেদের মধ্যে দাম্পিকতা চলে আসে, ঠিক কিনা? আর রিসালাতুল কুশাইরিয়াতে এসেছে, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা মুনাওয়ারায় হাঁটতেছেন। ছোট্ট একটি মেয়ে এসে রাসূলুল্লাহর হাত ধরে বলে, চলেন আমাদের বাড়িতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে গেলেন, সাহাবায়ে কেরাম গেলেন। কেন নিছে মেয়েটি? যে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বকরির দুধ আমি দহন করতে পারি না, আপনি একটু দহন করে দিয়ে যান। আল্লাহু আকবার। চিন্তা করছেন, সরকারে দো জাহান, সুলতানে মদিনা, নবী কুল সম্রাট, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বিনয় ছিল। মেয়েটির কথায় হুজুর দুধ দহন করে দিয়ে আসলেন। এই ছিল আল্লাহর হাবিবের বিনয়। সুবহানাল্লাহ। হুজুর বলেন, চলো ইহুদি ছেলেটিকে দেখে আসি। রাহমাতুল্লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত, আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যুবকটির বাড়িতে গেলেন। ইহুদি যুবক রাসূলুল্লাহকে দেখে শোয়া থেকে বসে গেল, তার চোখ থেকে পানি পড়তে লাগলো। আল্লাহ রাসূল তাকে শুধু এতটুকু বললেন, যুবক, তুমি আমাকে মহব্বত করেছো, মনোযোগ সহকারে আমার কথা শুনেছো, আমার কদমের সামনে অনেক সময় দিয়েছ, কিন্তু আমি তোমাকে বলে দেই, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ রাসূল তোমার কোনো উপকার করব না। হুজুর কি বুঝাতে চাইলেন? বিচক্ষণ ইহুদি যুবক বুঝতে পারল সে কি সিদ্ধান্ত নিবে, চিন্তা করছে। একবার সে আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, মালাকুল মউত চলে আসলো কিনা, আরেকবার সে তার ইহুদি পিতার দিকে তাকায়। এমন সময় ইহুদি যুবকের বাপ ডাক দিয়ে বলল, যুবক, আকাশের দিকে তাকায়ও না, সময় তোমার কম। আমার দিকে তাকায়ও না, তুমি আল্লাহ রাসূলের দিকে তাকাও। আর আপনি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কোনো বাধা নাই, তুমি আল্লাহ রাসূলের হাতে হাত রেখে উম্মত হয়ে যাও। যুবকটি আল্লাহ রাসূলকে বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার দস্ত মুবারক বাড়ায় দেন, মৃত্যুর সন্ধিক্ষণে সেই নূরের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হুজুর হাত বাড়িয়ে দিলেন, যুবকটি মুসলমান হয়ে গেল। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ নববীতে আসলেন। আসা মাত্রই শুনলেন যেই যুবক ঈমান এনেছে সে আর দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছে। হুজুর সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা জলদি করে যাও,
তারে গোসল দাও, কাফন পরাও, আমি রাসূল নিজে তার জানাজার নামাজ পড়াবো। গোসল হয়ে গেল, কাফন পরিধান করানো হলো, লাশ নিয়ে যাওয়া হচ্ছে জান্নাতুল বাকির দিকে। হুজুর জানাজা পড়াবেন, তারপর তার দাফন হবে জান্নাতুল বাকিতে। হযরত ওমর বলেন, আমি দেখলাম হুজুর যখন জান্নাতুল বাকির দিকে যাচ্ছেন তার জানাজা পড়াতে, আমি দেখলাম রাসূলুল্লাহ আগে আগে হাঁটছেন, বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে। পুরা পায়ের তালু নূর নবী মদিনার মাটিতে রাখলেন না। জানাজা শেষ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবকের জানাজার নামাজ পড়াতে যে আপনাকে দেখলাম পুরা পায়ের তালু মাটিতে রাখেন নাই, বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে হেঁটেছেন কেন? হুজুর বলেছেন, রে ওমর, এই যুবক ঈমান আনার পরে তার সব গুনাহ মাফ হয়ে গেছে। তার জানাজায় শরীক হবার জন্য আকাশের সব দরজা আল্লাহ খুলে দিয়েছেন। এত বেশি ফেরেশতা নেমে এসেছে, মা কাদারতু আন আবা আবাতিনা কদমাই মিন কাসরাতিল মালায়েকা। ফেরেশতার আধিক্যের কারণে মদিনা মুনাওয়ারার মাটিতে পুরা পায়ের তালু রাখার জায়গা আমি পাই নাই। এর নাম ঈমান। এর নাম কি? সফলতার প্রধান চাবিকাঠি কি? প্রধান সোপান ঈমান। সুবহানাল্লাহ। এই ঈমান লাগবে। আল্লাহ বলেছেন, চারটা কাজ দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু। প্রথম ঈমান। প্রথম কি? এখন ঈমান কাকে বলে? ঈমানের সংজ্ঞা যদি আমি এখন থেকে দিতে থাকি, রাতের মাহফিল তো বাদ যাবে, কালকে ফজর হবে। তারপরও তবে আপনাদের জানার জন্য বলে যাই, আমি রাতের মাহফিলটায় যেতে পারছি না, একটি মর্মান্তিক বিষয় ঘটেছে, তাই এখন আমি আপনাকে বলতেও পারছি না। আমার বড় ভাই একটু সমস্যায় পড়ে গেছেন, সেই জন্য আমাকে সন্ধ্যার আগে দরবারে চলে যেতে হচ্ছে। আমি দোয়া চাই তার সমস্যাটি যেন মাগরিবের আগে শেষ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? আমাদের পরিবারের কেউ কোনো রাজনীতি করে না, রাজনীতির সাথে সম্পর্ক নাই। কিছু বামপন্থী খারাপ মানুষ তাকে রাজনৈতিকভাবে মামলা দিয়ে ফাঁসাবার চেষ্টা করছে। সেজন্য আমি দোয়া চাই, আল্লাহ যেন তাকে হেফাজত করেন। আপনারা দোয়া করে দিবেন, আমি যেন বাড়িতে যে একটা ভালো খবর শুনতে পাই, এই দোয়াটা করে দিতে হবে। রাজি আছেন? সম্মানিত সুধী, ঈমান কাকে বলে? ঈমানের হাজারো সংজ্ঞা আছে, আমি একটা সংজ্ঞা দিচ্ছি, যে সংজ্ঞার পরে ঈমানের আর কোনো দ্বিতীয় সংজ্ঞা লাগবে না। সংজ্ঞাটি কার? তিনি আর কেউ নন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফার সংজ্ঞা। সুবহানাল্লাহ। সংজ্ঞাটা শুনবেন? একটা সংজ্ঞা দিচ্ছি আমি, এই সংজ্ঞার পর ঈমানের দ্বিতীয় কোনো সংজ্ঞা লাগবে না। বলবো? ইমাম আবু হানিফা ঈমানের সংজ্ঞায় বলেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। শুধুমাত্র আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান। বুঝলেন ভাই? শুধুমাত্র আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম কি? ঈমান। যারা বলেন কি? ঈমান। কথাটা খুব কঠিন না? জি, মারাত্মক কথা। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা ঈমান। কথা বলে না? কেন বললাম? আমার দেশে একদল ফেতনাবাজ বলে কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, তারপর ফতোয়া দেয় মসজিদে আল্লাহর নামের সাথে মোহাম্মদ লেখা যাবে না, শিরক হবে। আবার বলে কালেমায় আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম নেওয়া যাবে না। এটা সেই ফেতনাবাজ দল যারা বলে তারাবি 20 রাকাত নয় 8 রাকাত, ওদের 3 রাকাত নয় 1 রাকাত, মাযহাব মানার দরকার নাই, পীরি মুরিদির দরকার নাই, মিলাদ কিয়ামকে বেদাত বলে, পীরি মুরিদিকে বেদাত বলে, নামাজের মুনাজাতকে বেদাত বলে। সেই গোষ্ঠীটাই এখন ফতোয়া দিচ্ছে কালেমায় আল্লাহ রাসূলের নাম লেখা যাবে না, সেটা নাকি শিরক হবে। নাউজুবিল্লাহ বলবেন না? যারা এই কথা বলে
কালেমায় যারা খুদ ধরতে চায়, কালেমাকে যারা দুই টুকরা করতে চায়, তারা ইসলামের বন্ধু না শত্রু? তাদের চিনার জন্য দ্বিতীয় কোনো তথ্যের প্রয়োজন আছে? আমি প্রায় একটা উদাহরণ দিয়ে থাকি। ঘটক এসেছে পাত্রীর খোঁজে, বুঝেন নাই? এসে ধরছে মসজিদের ইমাম সাহেবকে। ইমাম সাহেবরা বাড়ি বাড়ি যায়, পান চুন খায়, সব বাড়ির খবর রাখে। ইমাম সাহেব যে কই, ইমাম সাহেব এই যে চৌধুরী সাহেবের মেয়েটা কেমন? ইমামের কলিজার পানি কিছু শুকায়। চৌধুরী হলো মসজিদের মুতল্লি, আর মেয়ে হলো পুরা 440। এখন সত্য কথা বললে চাকরি যায়, মিথ্যা বলে ইমান যায়। বিপদে পড়ছে না ইমাম সাহেব। খুব কৌশল করে ইমাম সাহেব বলল, ভাই এইরকম মেয়ে হয় না, লাখে এক পিস। তার মানে খুব ভালো, খুব সুন্দরী, খুব স্মার্ট, খুব পিটি, মাস্টার্স, অনার্স, এমফিল, পিএইচডি করতেছে, এখনই বেতন পায় মাসে 50,000 টাকা, গুণের অভাব নাই। তবে বলে কানের গোড়ায় যে আস্তে করে কয়, শুনছি একবার পেটে বাচ্চা আসছিল। এখন আপনারা বলেন মেয়েটা কেমন? এত গুণের মধ্যে একটাই না দোষ, তাতে কি? কথা বলে না। যারা সেই গোষ্ঠীর কথা বলি, যারা বলে তারা 20 রাকাত নয় 8 রাকাত, ওইতে 3 রাকাত নয় 1 রাকাত, তাদের চিনার জন্য একটা তথ্যই যথেষ্ট। আল্লাহর হাবিবের রক্ত ঝরা কালেমার মধ্যে কালেমাকে যারা দুই টুকরা করতে চায়, তারা ইসলামের বন্ধু নয়, ইসলামের শত্রু। ইহুদিদের দালাল ছাড়া কিছু হতে পারে না। তারা চ্যালেঞ্জ করেছিল, দাউদকান্দিতে আব্বাসী আসতে পারবে না। আজ সেই চ্যালেঞ্জ ভেঙ্গে চুরমার করেছেন আল্লাহ তাআলা। ঠিক কিনা? কেন আমি আসতে পারবো না? আমার জন্ম বাংলাদেশে, আমি বাংলাদেশের নাগরিক। ইচ্ছে করলে আমি পার্লামেন্ট নির্বাচনে যেতে পারি, ওই শখ আমার নাই। কিন্তু আমি নাগরিক হিসেবে বাংলাদেশের প্রতিটি থানায় যাওয়ার অধিকার রাখি, প্রতিটি মহল্লায় যাওয়ার অথরিটি আমার আছে। তোমরা বাধা দেওয়ার কি? বাধা দিয়ে রাখতেও পারবে না, কারণ কোরআনের পক্ষে যাদের প্রচেষ্টা প্রয়াস, আল্লাহর রহমত এবং নুসরত তাদের সাথে থাকে। ঠিক না? আমার ভাইরা, ঈমান কাকে বলে? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম ঈমান। ব্যাখ্যা কি? বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তার সবটুকুন বিশ্বাস করতে হবে, বিনা প্রশ্নে চোখ বন্ধ করে। তার নাম ঈমান। কথাটির রহস্য হলো এটাই, যে ব্যক্তি আল্লাহর আখিরি নবী, নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো 30 পারা কোরআন বিশ্বাস করলো। যে 30 পারা কোরআন বিশ্বাস করলো, সে তাওহীদ বিশ্বাস করলো, রিসালাত বিশ্বাস করলো, আল্লাহর উলুহিয়াত বিশ্বাস করলো, রুবুবিয়াত বিশ্বাস করলো, আখিরাত বিশ্বাস করলো, নামাজ বিশ্বাস করলো, ফুলসিরাত বিশ্বাস করলো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করলো। শুধু নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিমাণ আনার কারণে আল্লাহ পাক ঈমানের 72টি শাখা তার অন্তরে জাগ্রত করে দিবে। ঈমান বুঝতে পারছেন? এই ঈমানের ক্ষেত্রে কোনো কনসিডারেশন নাই। আমলের ক্ষেত্রে আছে। আমলের ক্ষেত্রে আল্লাহ কি সুযোগ দিয়েছেন? আল্লাহ এইরকম বিধান করেন নাই যার আমল নামায় গুনাহ থাকবে সে বেহেশতে যাবে না। তাইলে আল্লাহ রাসূলের সাহাবীগণ ছাড়া আমাদের কারো পক্ষে বেহেশতে যাওয়া সম্ভব হইতো না। আল্লাহ নীতি করছেন, গুনাহ থাকলে থাক, সমস্যা নেই, নেকটা বেশি হইতে হবে। বুঝেন নাই? দয়া করছেন কিনা? তিনি যদি নিয়ম করতেন যে না, আমল নামায় যার সামান্য গুনাহ থাকবে সে বেহেশতে যাবে না, আমরা বেহেশতে যেতে পারতাম? আমরা তো দূরে থাক, ওলি কুতুব দরবেশও বেহেশতে যাইতে। আল্লাহ নিয়ম কি করছেন? গুনাহ থাকলে থাক, কিন্তু নেকের পাল্লাটা ভারী হইলেই বেড়া পার। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেকের পাল্লা ভারী হবে তার অবস্থান হবে বেহেশতের কাননে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু
ফাউম্মুহু হাওিয়া। আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহ বেশি হবে, নেক কম হবে, তার জায়গা হবে জাহান্নামের গর্ভ। আমলের ক্ষেত্রে আল্লাহ কনসিডারেশন মেনে নেবেন, ইমানের ক্ষেত্রে কোনো কনসিডারেশন মানবেন না। ইসলাম কি? প্রথা মানার নাম ইসলাম নয়। ইসলামের মূল হলো বিশ্বাস। মূল কি? বিশ্বাস। একমাত্র আল্লাহ কর্তৃক স্বীকৃত মনোনীত মহাসত্য দিন ইসলাম এবং অন্যান্য মানব রচিত বিকৃত মিথ্যা আশ্রিত ধর্মের মধ্যে পার্থক্য কি? অন্য সব ধর্ম প্রথা সর্বস্ব, প্রথা মানলে ধার্মিক হওয়া যাবে, ইসলাম প্রথা সর্বস্ব নয়। যেমন খ্রিস্টান নিয়মিত যদি গির্জায় যাতায়াত করে, সে যদি যীশু খ্রিস্টের অস্তিত্বকে বিশ্বাস না করে, খ্রিস্টান সমাজ তাকে খ্রিস্টান বলে স্বীকৃতি দিতে পারে, ঠিক কিনা? কোন হিন্দু যদি মন্দিরে যাতায়াত করে 12 মাসে 13 পূজা পালন করে, সে যদি রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস নাও করে, হিন্দু সমাজ তাকে হিন্দু বলে স্বীকৃতি দিতে পারে। কোন বৌদ্ধ যদি নিয়মিত প্যাগোডায় যাতায়াত করে, সে যদি গৌতম বুদ্ধের অস্তিত্বকে স্বীকার না করে, বৌদ্ধ সমাজ তাকে বৌদ্ধ বলে স্বীকৃতি দিবে। ইহুদি যদি নিয়মিত সিনাগগে যায়, সে যদি ডেভিড, জ্যাকব, মসি, মুসা তাদের অস্তিত্ব বিশ্বাস না করে, ইহুদি সমাজ তাকে ইহুদি বলে স্বীকৃতি দিতে পারে। কিন্তু কোন মুসলমান যদি, কোন ব্যক্তি নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, নিয়মিত মসজিদে যায়, এই রকম মুসল্লিও যদি আল্লাহর কোরআনের 6666 খানা আয়াতের কোন একটি বাক্যের, একটি শব্দের, একটি অক্ষরকে অবিশ্বাস করে, আল্লাহ তাকে মুসলিম বলে স্বীকৃতি দেন না। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাকে মুসলিম বলে স্বীকৃতি দেন না। আল্লাহর ভাষায় সে কাফের নয়, মুরতাদ নয়, মুশরিক নয়, মুনাফিক, ঠিক কিনা বলেন? তাহলে ইসলামের মূল কি? ঈমান। মূল কি? ঈমান। এই ঈমানটা ঠিক করতে হবে। অর্থাৎ আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু আনছেন, এনেছেন, বলেছেন, করেছেন, ওইটাই ইসলাম। ওই ইসলামের প্রতিটি বিষয়কে মানেন আর না মানেন, আমল করেন আর না করেন, বিশ্বাস করতে হবে। তাহলে আপনি মুসলিম। আপনি কি? এই ঈমানের 3টি স্তর। কয়টি? সুবহানাল্লাহ। প্রথম হলো আপনি যে ঈমান আনলেন, এটা ইয়াকিন। এটা কি? এই ইয়াকিনের 3টা স্তর আছে। একটা হলো ইলমুল ইয়াকিন, আরেকটা হলো আইনুল ইয়াকিন, আরেকটা হলো হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ। এটা বুঝেন? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন বুঝেন? আমি একটু বুঝাচ্ছি। অনেক দূরে ধোঁয়া উঠতেছে। কি উঠতেছে? ছোট্ট ছেলে তার বাপকে জিজ্ঞেস করলো, বাবা ওখানে কি হয়? বাবা বললেন, ওখানে আগুন আছে। ছেলে বলল, বাবা আগুন তো দেখা যায় না। বাবা বললেন, বেটা ধোঁয়া আছে মানে আগুন আছে, আগুন ছাড়া ধোঁয়া হতে পারে। এই যে নাস্তিকরা বলে সিইং ইজ বিলিভিং, দেখাই সত্য, এই কথাটা টিকে না? টিকে না? টিকে। দেখাই সত্য না অনেক অদেখা মহাসত্য? দেখাই যদি সত্য হয়, আপনি যদি গাড়িতে ঢাকা চিটাগাং রোডে চট্টগ্রামের দিকে যান 100 কিলোমিটার গতিতে ঘন্টায়, আপনি ডানে বামে তাকায় দেখবেন দুই পাশের গাছগুলো 100 কিলোমিটার গতিতে যাচ্ছে পিছনের দিকে। দেখাই যদি সত্য হয়, তাহলে বলতে হয় আমিও দৌড়াই, গাছও দৌড়ায়। তো দেখাই সত্য, এটা একটি অবাস্তব কথা, ঠিক কিনা? অনেক অদেখা মহাসত্য, ঠিক কিনা? যেমন ধোঁয়া উঠতেছে মানে কি আছে? না দেখে বিশ্বাস করতেই হবে, ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলে বলো, বাবা আমি তো আগুন দেখবো। চল। বাবা হাত ধরে কাছে নিয়ে গেছে, ছেলে আগুন দেখলো। ওই যে ধোঁয়া দেখে আগুন বিশ্বাস করছে, ওটার নাম ইলমুল ইয়াকিন। চোখে যখন আগুন দেখলো, এটা হয়ে গেল হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন। ছেলে সব জাগছে, আগুন কি রকম দেখি, হাত একটা ঝুঁকায় দিছে, ও জ্বলে গেছে। এই যে আগুনের স্বাদ পেল, এটার নাম হাক্কুল ইয়াকিন। মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়, তখন তার ইয়াকিন হয় ইলমুল ইয়াকিন। যখন সে আমল করে, তখন ঈমানের নূর তার অন্তরে পয়দা হয়, তখন তার ইয়াকিন হয়ে যায় আইনুল ইয়াকিন। যখন ঈমানের নূর পরিপূর্ণতা লাভ করে, ঈমানের নূর তার হৃদয় প্রাচীরকে স্পর্শ করে, তখন তার ঈমান হয়ে যায় হাক্কুল ইয়াকিন। সে কামেল মুমিন হয়ে যায়। তখন তার কাছে তার জান থেকে ঈমান বড় হয়ে যায়। তখন তার মনে আর কোনো সন্দেহ
থাকে না, আল্লাহর দ্বীনের জন্য সে জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়। ঈমানের দাবি করলেই হবে না, ঈমানের দাবিতে সত্যবাদী হতে হবে। আল্লাহ কোরআনে তা বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই পরিপূর্ণ মুমিন তারাই যারা ঈমান আনয়ন করেছে আল্লাহর উপর, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, তারপর মনে কোনো সন্দেহ রাখলো না। সুবহানাল্লাহ বলবেন। মানুষের ঈমান যখন ইলমুল ইয়াকিন হয় তখন মনে সন্দেহ থাকে, যখন আইনুল ইয়াকিন হয় তখনও সন্দেহ থাকে, যখন হাক্কুল ইয়াকিন হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, ইউকজিফুল্লাহু ফি কলবিল আবদি নূরাম মিন আনওয়ারিল মালাকুত, আল্লাহ তখন বান্দার অন্তরে নূরের জগৎ থেকে একটা নূরের টুকরা ঢেলে দেয়। তখন কি হয়? বান্দার চোখের দৃষ্টির সাথে অন্তর্দৃষ্টি খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যে চোখে আপনি দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতেছেন? আর 20 মিনিট, তারপর আমরা হাজার হাজার লোক একসাথে মুনাজাত করব। রাজি আছেন? জনগণ রাজি আছেন? ওয়াজ বুঝতেছেন? আপনারা যে ওয়াজ বুঝতেছেন এটা আল্লাহর শুকরিয়া, কারণ এই দেশে ওয়াজ কম হয়, আওয়াজ বেশি হয়। কি বেশি হয়? আওয়াজ। বক্তার তো দেশে অভাব নেই। আহারে, ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের বক্তা, কানা বক্তা, অন্ধ বক্তা, বোবা বক্তা, এও বক্তা আছে। এশারায় ওয়াজ করে, তারপরে প্যারালাইজ বক্তা, শিশু বক্তা, ন মুসলিম, পুরান মুসলিম, আধা মুসলিম, 27 ইঞ্চি বক্তা, 52 ইঞ্চি বক্তা, মহিলা পুরুষ হয়েছে সেই বক্তা, পুরুষ মহিলা হয়েছে সেই বক্তা, দেখেন না? তারপরে এরা এসে কি করে? হ্যাঁ, ওয়াজ করে। ওয়াজ তো না আওয়াজ। কোরআনও নাই, হাদিসও নাই, লাইলির কেচ্ছা, মজনুর কেচ্ছা, মনসুর হল্লাজের কেচ্ছা। ওটা ওয়াজ না আওয়াজ? বক্তার একটা চালান আছে, এই শ্রেণীর বক্তাদের কান্দাকাটি করতে পারে। আর কানে কান্না করে কেন? কান্না করা হলো ইমোশনাল ব্ল্যাকমেল। এটা কি? একটা চোরও যদি চুরি করে কান্নাকাটি করে বাজারে, 10টা লোক তার পক্ষে যাবে, থাক থাক ভাই, চুরি করছে, তাদেরকে এবার ছেড়ে দাও। বুঝলেন? তো দেশে আওয়াজ বেশি হয়, ওয়াজ কম হয়। কিন্তু আমি অত্যন্ত আনন্দিত, দিনের বেলা আপনারা হাজার হাজার মানুষ বসে আছেন একমাত্র আল্লাহর কোরআন থেকে ওয়াজ শুনতে। ঠিক কিনা বল? তা বোঝা যায় বাংলাদেশের মানুষ আর আওয়াজ চাচ্ছে না, এখন ওয়াজ চায়। কি চায়? দেশে কি ওয়াজের বক্তার অভাব আছে? বড় বড় মুহাদ্দিস মুফাসসির আছে যাদের সুর নাই কিন্তু ওয়াজ করে, ওগুলো দরকার আপনাদের। আর সুর যদি চান তো বক্তা দরকার কি? দেশে তো অনেক বয়াতিও আছে। বয়াতির দোষ কি? আওয়াজের বক্তা আর বয়াতির মধ্যে পার্থক্য একটা। আওয়াজের বক্তার কাছে সুর আছে, বয়াতির কাছে সুর আছে। বয়াতির দোষ একটাই, একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা, এটাই তো সমস্যা। ঠিক কিনা? আমার ভাইরা, আর কিছু সময় আমি সূরা আসরের মূল বিষয়টা বোঝাচ্ছি। ঈমানের কয়টা স্তর? 3টা। ঈমান যখন পরিপূর্ণতা লাভ করে, মনে কোনো সন্দেহ থাকে না, তখন তার নাম হাক্কুল ইয়াকিন। তখন আল্লাহ নূরের জগৎ থেকে একটা নূরের টুকরা বান্দাকে দিয়ে দেন। তখন তাকে কেটে টুকরা করলেও সে জীবন দেয়, ঈমান দেয় না। আপনি আশ্চর্য হবেন, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদমের ছোঁয়া পেয়ে প্রত্যেক সাহাবী তাদের ঈমান হাক্কুল ইয়াকিনের পর্যায়ে চলে গেছিল। তাদেরকে কাটলেও ঈমান দিতেন না, আগুনে জ্বালায় দিলেও ঈমান দিতেন না। রাসূলুল্লাহর সবচেয়ে প্রিয় সাহাবীদের একজন ছিলেন হযরতে আম্মার ইবনে ইয়াসার। কি না? এক পরিবারের 3 জন, আম্মার, ইয়াসের, সুমাইয়া, 3 জন এক পরিবারে ছিলেন মক্কায়। ইয়াসের বাবা, সুমাইয়া মা, আম্মার ছেলে। প্রতিদিন আবু জেহেল এই পরিবারটাকে মারত ঈমান আনার কারণে। হযরত আম্মারকে মারত। আম্মারের মা সুমাইয়া কালেমা পড়ার কারণে তাকে প্রকাশ্যে পাথর বর্ষণ করে আবু জেহেলের গোষ্ঠী কাবা ঘরের সামনে হত্যা করেছে। ইসলামের প্রথম শাহাদাতের সৌভাগ্য লাভ করেছেন নারী, তিনি হযরত সুমাইয়া। হযরত আম্মারকে প্রতিদিন আবু জেহেল মারত। ক্লান্ত হয়ে একদিন পাপিষ্ঠ আবু জেহেল হযরত আম্মারের শরীরের মধ্যে আগুন ধরায় দিল। জীবন্ত মানুষটি
দাউ দাউ করে আগুন জ্বলছে, তিনি ছটফট করে মরুভূমিতে দৌড়াচ্ছেন, চিৎকার করছেন, গগন ফাটা বিদারী, গগন বিদারী চিৎকার করছেন। আবু জেহেলের ভয়তে কোন একটা মানুষ তার কাছে যায় না সাহায্যের জন্য। খবর পৌঁছলো আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হাদিস সাক্ষী, আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ারা উম্মতের সাহায্যের জন্য দৌড়ে আসলেন। হাদিস সাক্ষী, আগুন নেভাবার জন্য রাসূলুল্লাহ হাতে বালুও নিলেন না, পানিও নিলেন না, শুধু আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। হে আগুন, আমার আম্মারের উপর তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার তুমি আমার দাদা ইব্রাহিমের জন্য হয়েছিলে। উমদাতুল কারি শারহ সাহিহুল বুখারীর ৩য় খণ্ডে এসেছে, রাসূলুল্লাহর এক ধমকে আম্মারের শরীরের আগুন হয়ে গেল পানি। আগুনে জ্বালানো হতো, ঈমান দিতেন না, দিতেন? হযরত বেলালকে কত নির্যাতন করা হলো, হাত পা বাঁধা হলো, খেজুরের রশি দিয়ে পাকানো রশি তার গলায় দিয়ে টানা হলো, পাহাড় থেকে টানতে টানতে মাটিতে আনা হলো, গোশতগুলো বাবলা কাটায় ছিন্ন করে দিল। হাত পা বেঁধে উমাইয়া ইবনে খালাফ, এ আরেক বড় কাফের, মরুভূমির মধ্যে আগুনের কয়লা বিছায়া হযরত বেলালকে শোয়াই দিছে। বুকের উপর একটা পাথর দিয়ে বলল, বেলাল ঈমান আনছো, মজাটা নাও, সময় দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে ঈমান সরাও, মুক্তি দিয়ে দিব। হযরত বেলাল তার মনি উমাইয়াকে যে জবাব দিল, আরবের কবি কাব্যের ভাষায় তা লেখেন, তিনি বললেন, লাকাল জিসমুল্লাতি মুল্লিকতা মিন্নি ওয়ালিল্লাহিস সারাইর ওয়াল উকাল। রে উমাইয়া, আমি তোমার গোলাম, 6 দিরহামে তুমি আমাকে খরিদ করেছো, শুধু তুমি আমার 3.5 হাত দেহের মালিক, যা খুশি তা করতে পারো, কেটে টুকরা করে দাও, আগুনে জ্বালায় ভস্ম করে দাও। কাবার মালিক আল্লাহর কসম, মনের ভিতরে আল্লাহ তার রাসূলের মহব্বত যেখানে রেখেছি সেখানে হাত দেবার ক্ষমতা তোমার নাই। এ ছিল ঈমানে কামেল। কি ছিল? আমাদেরকে সেই ঈমান আছে? আমরা তো অল্প পয়সা ঈমান বিক্রি করতেছি বাংলাদেশে। আমাদের যে ঈমান কি আছে তা নির্বাচনের সময় বোঝা যায়। 600 টাকা 700 টাকা ঈমান বিক্রি করে এই দেশের মানুষ। আমি বলে থাকি, নির্বাচনের সময় এদেশের এক একজন ভদ্র মানুষের মূল্য হয় 600-700 টাকা, কোরবানির হাটে বকরির দাম হয় 8000-9000 টাকা। আমরা নির্বাচনের সময় ভেড়া বকরির চেয়ে নিচে নেমে যাই, ঠিক কিনা বলেন? অল্প পয়সা ঈমান বিক্রি করে দিয়ে আমরা, ঠিক কিনা বলে? তাহলে ঈমান ঠিক করবেন। এই ঈমানকে পরিপূর্ণ করার জন্য অন্যতম আবশ্যক বিষয় হলো আমলে সালেহ। এই জন্য আল্লাহ ঈমানের পর দিলেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যারা করে। এখন নেক আমলের অর্থ কিন্তু আমরা বুঝি না, বুঝি? আমরা নেক আমল কি বুঝি? দাড়ি, টুপি, আবা কাবা, জুব্বা, জিকির ফিকির, হাল, হালের পরে ফাল, এই তো নেক আমল নাকি? না, নেক আমলের সংজ্ঞা হলো ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ঈমান আনার পরে আল্লাহ তার রাসূলের হুকুম মানা, নিষেধ ছাড়া। আমরা কিন্তু হুকুম মানি, নিষেধ ছাড়ি না, নিষেধ ছাড়ি, হুকুম মানি না। যেমন আমাদের দেশে দেখা যায়, যে লোকটা নামাজ পড়ছে, দেখা যায় ওই লোকটা আবার সুদ খাচ্ছে। ঠিক আছে? নামাজ পড়ে ঘুষ খায়। মুসল্লি তো লজ্জায় ঘুষ আর ধরে না, ঘৃণা লাগে, ড্র খুলে দেয়, এখানে রাখেন নাকি? আর ড্রতে যদি ঘুষের টাকা যেটা পবিত্র হয়ে যাবে নাকি? কথা বলে। তারপরে নামাজে পড়ে আরেকজনের ক্ষেতের আইন ধাক্কা ধাক্কি করে, মিথ্যা মামলা দেয়, দুধে পানি দেয়। এখন তো দুধে পানি দেয় না, পানি দিয়ে দুধ দেয়। মানুষ উন্নত হয়ে গেছে না? আগে দিত দুধে পানি, এখন দেয় পানি দিয়ে দুধ। পার্থক্য আছে? দুধে পানি মানে সব দুধ কিছু পানি, আর পানিতে দুধ মানে সব পানি একটু দুধ। আপনি কি আমলে সালে করতে পারলেন? না। আমলে সালে কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আই ইল্লাল্লাযীনা আমানু সুম্মা ইমতাসালুল আওয়ামির ওয়াজতানাবুন নাওয়াহি। যারা ঈমান আনয়ন করলো, তারপর আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানলো, নিষেধ ছাড়লো, তারাই ঈমানের পর নেক আমল করলো। ঠিক কিনা বলেন? যে নামাজ পড়বে সে সুদ খাবে না, যে রোজা রাখবে সে ঘুষ খাবে না, যে হজ করবে সে পরের হক মারবে না।
আমাদের দেশে দেখা যায় অনেক হাজি নামে হাজি, আসলে পাজি। হজ করে এসে মিথ্যা কথা আরো বাড়ায় দেয়। তাও কি বলে, শোনেন আমি আল্লাহর ঘর কাবা ধরে আসছি, আমি মিথ্যা কথা বলি না। এ লোক হজ করছে কি হাজি হইতে না ব্যবসা করতে? এরকম হাজি দেখছেন দুই একটা সমাজে আছে না? জি বহুত আছে না। এটা নেক আমল নয়। নামাজও পড়বেন, সুদ ছাড়তে হবে, নামাজ পড়বেন, ঘুষ ছাড়তে হবে, যাকাত দিবেন, অন্যায় কাজ ছাড়তে হবে, হজ করবেন, বিনয়ী হতে হবে, সৎ কাজের আদেশ মানতে হবে, অসৎ কাজ বাদ দিতে হবে, তার নাম আমলে সালেহ। দুইটা কর্মসূচি শেষ সূরা আসরের। ব্যক্তি কল্যাণে, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আল্লাহ আরো দুইটা কাজ দিয়েছেন। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, আই আওসা বাদুহুম বাদান বিল হক। মুমিনগণ পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিবে। কিসের দাওয়াত? আমরা সত্যের দাওয়াত দেই না, রাগ করবেন না। আমাদের দেশে আমরা যারা পীর মাশায়েখ, আমরা মানুষকে দাওয়াত দিই নিজের দরবারে। যে রাজনীতি করে যে মাওলানা, তারা দাওয়াত দেয় দলের। কথা বলেন, দিনের দাওয়াত কম হয়, নিজের দাওয়াত বেশি হয়। দেখবেন পীর আসলে যত খলিফা সব পীরের কেরামতি বলে, ঠিক কিনা? কিছু কেরামতি সত্য, কিছু মিথ্যা। আমার পীর সাহেব আগুনে দৌড় দিছে, পানিতে ঝাপটা দিছে, তাল গাছের উপর বাজার বসেছে। আর পীরের তো দেশে অভাব নাই। আমি যখন আপনাদের এই পূর্বাঞ্চলে যাই, বিশেষ করে হেলিকপ্টারে যখন দক্ষিণাঞ্চলে যাই, ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে, তো দেখি নিচে প্রতি মহল্লায় একটা মাজার, একটা পীর দেখা যায়। মাজারও একটা আছে, লাল পতাকা মানে একটা পীর আছে। আরে কি কি নামের পীর, হাসবেন। লাড্ডুসা, লেংটুসা, গান্ডুসা, পাঙ্কুসা, সব সা, সব কি সা। গেলে দেখবেন তার কাছে কোরআনও নাই, হাদিসও নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিকির নাই, কিচ্ছু নাই, হক্কাটা আছে। ঠিক ওটা পীর ও তার সদস্যদের প্রিয় খাদ্য। নাউজুবিল্লাহ বলবেন না? এটার নাম হওয়া উচিত গাঁজা সা। কি না? আর এই দেশে যত মাজার আছে, অধিকাংশ মাজার ভুয়া। যেগুলোতে আল্লাহর ওলি শুয়ে আছে, ওটা তো বুঝাই যায়। এই যে এখানে খন্দকার রকিবউদ্দিন, কবির উদ্দিন রহমতুল্লাহ, ওনাদের বাবা, হ্যাঁ বাবা, যিনি মূল পীর সাহেব খন্দকার কবির উদ্দিন, আমি যতটুকু জানি তিনি একজন কামেল পীর ছিলেন। এবং তার মাজারের পাশে দাঁড়ালে আপনি তো অনুভব করতে পারবেন আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন একজন পীর। বাংলাদেশে অনেক মাজার আছে খালি, ওখানে মরা মানুষের হাড্ডিও নাই। নামটা আছে বড়, সুলতানুল আরিফিন, হ্যাঁ মহিউস সুন্নাহ, সুলতানুল আরিফিন, জুবদাতুল কারিম, হাজরাতুল হাজ, মাথায় বড় তাজ, তুবাইশ ইবনে খুবাইশ। ঠিক কি না? সাবধান, এগুলো থেকে দূরে থাকতে হবে। তো বলি, বাংলাদেশে অধিকাংশ পীর দাওয়াত দেয় নিজের দরবারে। ঘুরে ফিরে এক কথা, আমার দরবারে আসেন, আপনি সবকিছু পাবেন। বক্তারা বসে দাওয়াত দেয় নিজের দলের এবং মতের। এই দাওয়াত চলবে না। আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, দাওয়াত হবে হকের। হক হলো কোরআন, রাসূলুল্লাহর হাদিস। ঠিক কিনা বলেন? সকল হক বা সত্য যাচাই করার মূল মানদণ্ড কোরআন এবং সুন্নাহ, তার ব্যাখ্যা ইজমা এবং কিয়াস। এই চারটি ইসলামের দলিল। আদিল্লাতুল ইসলামে আরবাআ, নুরুল আনওয়ারে এসেছে ইসলামের দলিল চারটা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চার দলিলে যে টিকবে সে হক, এই চার দলিলে যে টিকবে না সে বেহক। সে যদি আকাশে উড়ে আগুনও দৌড়ায়, তারপরও সে কি? বেহক। তো দাওয়াত হবে কিসের? হকের দাওয়াত। কিসের দাওয়াত? তারপর আল্লাহ পাক বলেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর আওসা বাদুহুম বাদান বিস-সাবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের দাওয়াত দিল। সুবহানাল্লাহ বলেন। সবর, সবর আছে আপনাদের? ধৈর্য আছে? নাই নাই নাই। পৃথিবীতে যদি জরিপ করা হয় সবচেয়ে ধৈর্যহীন জাতিকে, আমরা চ্যাম্পিয়ন হব। দেখেন, খেলার মাঠে আমাদের ধৈর্য নাই, পুকুরে মাছ ধরতে গেছে ধৈর্য নাই, একজন একজনের চুবাইছে, ঠিক কিনা? লঞ্চে উঠে দৌড়াদৌড়ি করতেছে, ধৈর্য নাই। আমি দেখেছি বিদেশ থেকে যখন বাংলাদেশে আসি, প্লেনেও যাত্রীদের ধৈর্য নাই। প্লেন ল্যান্ড করতে না করতে সব দাঁড়ায় যায়। দেখছেন আপনারা? প্যাসেঞ্জার সব, বাংলাদেশি প্যাসেঞ্জাররা সব দাঁড়িয়ে যায়, সুটকেস লাকেস নামাবার জন্য চিন্তা করে। ভাত সাহেব এমন যে নিচে নামার দরকার নেই, উপর থেকে টপাটপ নেমে যাবে।
ঠিক না? ধৈর্য আমাদের মোটেও ধৈর্য ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, বলে সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এই সবর তিন প্রকার। কয় প্রকার? ভালো করে খেয়াল করেন। ইমাম বাগাবী তাফসীর মাআলিমুত তানজিলে ওয়া তাওয়াসাউ বিস সাবরের ব্যাখ্যায় লিখেন সবর তিন প্রকার। আস-সাবরু আলা তাআত, প্রথম হলো ইবাদতে ধৈর্য ধরা। আমাদের ইবাদতে মোটেও ধৈর্য নাই। সবচেয়ে বেশি ধৈর্য লাগে দুই ইবাদতে, নামাজে আর হজে। নামাজেও আমাদের ধৈর্য নাই, হজেও আমাদের ধৈর্য নাই। বাংলাদেশীদের দেখবেন নামাজে ধৈর্য নাই কি রকম। শুক্রবার দিন দেখবেন মসজিদে কিছু সাপ্তাহিক মুসল্লি যায়, 5 ওয়াক্ত নামাজের ধারে কাছেও নাই। শুক্রবার দিন কুর্তা, সালোয়ার, রুমাল, লম্বা কিস্তি টুপি, সেন্ট লাগায়া, জানামাজ বগলে দাবায়া ইমাম সাহেবের পিছনে যেয়ে বসে। ইমাম সাহেব 5 মিনিট ওয়াজ বেশি করলেই কাশি দেয়। তারপর ধৈর্য করে না, ইমাম সাহেব তাড়াতাড়ি করেন, এত ওয়াজের দরকার কি? করে না? তুমি তো সাপ্তাহিক মুসল্লি, তোমার সামনে যেতে বলছে কি পিছে থাকতে? কিছু মুসল্লি দেখবেন সারা মাস রোজা নাই, একটা রোজাও রাখে না, কিন্তু ঈদের দিন প্রথম কাতারে যে বসবে, হ্যাঁ, তারপর আবার চোরের মার বড় গলা, ইমাম সাহেবকে ধমকায় বেশি ওয়াজ করলে। সবচেয়ে বেশি ধৈর্য লাগবে নামাজে, সবচেয়ে বেশি ধৈর্য লাগবে হজ করতে গেলে। আমাদের হাজিদের হজ করতে গেলেও ধৈর্য থাকে না। আমি প্রায় দেখেছি আরাফাতে মুআল্লিমের সাথে হাজিদের চলতেছে। আপনারা হজ করছেন যারা দেখছেন, মুআল্লিমের সাথে চলতেছে, ফাইটিং চলতেছে, ধৈর্য নাই। প্রথম ধৈর্য হলো ইবাদতে ধৈর্য, সুবহানাল্লাহ, আস-সাবরু আলা তাআত। দ্বিতীয়টা হলো আস-সাবরু আনিল মাআসি, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য লাগবে। কারণ প্রতিটা গুনাহ অত্যন্ত চিত্তাকর্ষক এবং মোহনীয়, শয়তান করে রাখছে। সেই মোহ এবং চিত্তাকর্ষক গুনাহ থেকে বাঁচার জন্য আপনার ধৈর্য লাগবে। তৃতীয়টা হলো আস-সাবরু আলা নাওয়াইব, বিপদে আপদে ধৈর্য ধরা, বলেন সুবহানাল্লাহ। এই তিনটি ধৈর্য যে ধরতে পারবে, ধৈর্যের সাথে ইবাদত করবে, ধৈর্যের সাথে গুনাহ থেকে বাঁচবে, ধৈর্যের সাথে বিপদে আপদে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা হুম ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইসব ধৈর্যশীলদেরকে আপনি বেহেশতের খোঁজ খবর দান করুন। যখন বিপদ আপদ তাদেরকে স্পর্শ করে, তারা তখন নিরাশ হয় না, নাস্তিক হয় না, নৈরাজ্য হয় না। তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব, বলেন সুবহানাল্লাহ। কয়টা ধৈর্য? কয়টা স্তর? আস-সাবরু আলা তাআত, ধৈর্য ধরতে হবে ইবাদতে। আস-সাবরু আনিল মাআসি, ধৈর্য ধরতে হবে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে, ঠিক কি না? আপনি বড় অফিসার, কাজ হাসিল করতে মক্কেলে সে 1 লাখ টাকা দেখাই দিল, স্যার এটা আছে, কথা কয় না স্যার, বান্ডিল আছে। কয়জন অফিসার ধৈর্য ধরতে পারবে বলেন? কথা বলেন। এই 1 লাখের বান্ডিল দেখলে সে মনে করবে যে টেলিভিশন 27 ইঞ্চি আজকে 52 ইঞ্চি কিনা যায়। তাহলে গুনাহ থেকেও বাঁচতে কি লাগে? ধৈর্য লাগে, ঠিক কি না? 3 নাম্বার হলো আস-সাবরু আলা নাওয়াইব, বিপদে আপদে ধৈর্য ধরা। বিপদ যত আসবে ধৈর্য তত বাড়াতে হবে, ঠিক কিনা বলেন? এই মানুষ যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহর কামেল বান্দা এসে পরিণত হয়ে যাবে। সূরা আসরে আল্লাহ এই 4টি কাজ আমাদেরকে দিলেন, বলেন সুবহানাল্লাহ। কয়টি কাজ? জোরে বলেন, কয়টি কাজ? এই 4টি কর্মসূচি পালন করবেন, জোরে বলতে হবে, করবেন সবাই। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি